আজ ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যুর দিন। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে জশ্নে জুলুস, মিলাদ মাহফিল ও সমাবেশ আয়োজন করেছে। এই দিনের আয়োজন নিয়ে রিপোর্ট করেছেন সৈকত সাদিক। 12 রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী মুসলমানদের কাছে পবিত্র এই দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে উৎসব উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রাহমানিয়া মাইনিয়া মাঝভান্ডারিয়ার সভাপতি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদের নেতৃত্বে লাখো জনতার অংশগ্রহণে জাঁকজমকভাবে জশ্নে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে সারা দেশ থেকে আসা মাইজভান্ডারিয়ার অনুসারীরা অংশ নেন। সব বয়সের ধর্মপ্রাণ মানুষ যোগ দেন এই আয়োজনে। 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর আমগো মুর্শিদ কেবলা আমাদেরকে ডাক দিয়েছেন জশ্নে জুলুসে উপস্থিত হওয়ার জন্য। যেই দিন না আসিলে এই সৃষ্টিকুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে আজকে এই বিশ্ব শান্তি সমাবেশের ডাক দিয়েছেন আমাদের দয়াল মুর্শিদ কিবলা। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিক থেকে শুরু হওয়া শোভাযাত্রা দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা প্রদক্ষিণ করে আবার পশ্চিম গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শান্তির সমাবেশে এসে থামে। এর আগে তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া চান। সমস্ত মুসলিম বিশ্বের ভ্রাতৃত্বের ঐক্যের আহ্বান জানাচ্ছি এবং আমরা ইসলাম যে শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম, সেটা যেন আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন প্রমাণিত হয়। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী সমাবেশে সৈয়দ শহীদুদ্দিন আহমেদ মাইজভান্ডারিও বক্তব্য রাখেন। নবীর সুন্নাহ ও দিন কায়েম করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমরা শুধু এই নবীর উপরে কলমা পড়ি নাই, সকল পয়গম্বররা এই নবীর উপরে কলমা পড়েছেন। সূরা আল ইমরানের 81, 82 এবং 83 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ নিজে স্পষ্ট করে বলছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ এই নবীকে উপরে কলমা পাঠ করা সকল পয়গম্বরের উপর ফরজ করে দিয়েছেন। আলোচনা সভার শেষে বের করা হয় আনন্দ র্যালি। হাজার হাজার অনুসারীদের উপস্থিতিতে এই র্যালি মৎস্য ভবন, প্রেস ক্লাব হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসে শেষ হয়। সৈকত সাদিক, 71, ঢাকা।